নানা উদ্যোগের পরও বিগত সরকারের আমলে বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। এবার এসব পলিথিন প্লাস্টিকের ব্যবহার ও উৎপাদন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় 1 অক্টোবর থেকে ঢাকার সুপার শপগুলোতে ও নভেম্বরের প্রথম দিন থেকে কাঁচা বাজারে শুরু হচ্ছে কঠোর অভিযান। এমনটাই জানালেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোনালী আঁশ কিংবা কাগজ যতটা সহজে মাটির সাথে মিশতে পারে, পলিথিন কিংবা প্লাস্টিক তা পারে না। নানা গবেষণায় দেখা গেছে 100 বছরেও মাটির সাথে মিশতে পারে না প্লাস্টিক ও পলিথিন। পলিথিনের কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটির উর্বরতা শক্তি, দূষণ ঘটছে পরিবেশের। তাই দেশে ফসলি জমির উর্বরতা শক্তি ও পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে আবারও পলিথিন রোধে কঠোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আইনে নিষিদ্ধ পলিথিন প্লাস্টিক ব্যবহার বন্ধে কাঁচা বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরামর্শ দেন পলিথিনের বিকল্প হিসেবে সোনালী ব্যাগ, কাগজ কিংবা কাপড়ের ব্যাগ ব্যবহারের। বাংলাদেশের পলিথিন দিয়ে মোড়ক করার কারণে লবণের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। আমাদের অনেক কটা নদীর মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কাজেই প্লাস্টিকটা ব্যবহার করাটাই আসলে একটা ক্ষতিকারক বিষয়। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। উপদেষ্টা বলেন, 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে পলিথিন বন্ধে রাজধানীতে অভিযান চলবে। নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এটা সরকারের একক সিদ্ধান্ত না, ওনারা সকলে সম্মত হয়েছেন যে 1 অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না, প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন না। যদিও সাধারণ মানুষ বলছেন, বাজারে অভিযানের আগে প্রয়োজন পলিথিনের উৎপাদন বন্ধ করা। আমি যদি না দিই কাশ্মীর না নিয়ে আসলে তো দেখা গেলো অনেক সময় মাল না নিয়ে যায়, বন্ধ হতো জায়গার থেকে বন্ধ হতো পলিথিনটা। যারা পলিথিন উৎপাদন করে, যারা লট লট বিক্রি করে, ওখানে গিয়েই করেন। পলিথিন জায়গা থেকে বন্ধ করতে হবে, যেখানে উৎপাদন হয় ওখানে বন্ধ করতে হবে। আমরা যেন সামনে আমাদের মার্কেটে আমরা পলিথিন মুক্ত রাখতে পারি এবং পেতে পারি। ঢাকা থেকে শুরু হলেও পরবর্তীতে সারা দেশে এই অভিযান পরিচালিত হবে বলেও জানান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।